ভালো ছাগল কিনে নিয়ে গিয়েই ফার্মে গিয়ে অসুস্থ, ছাগল যাচ্ছে মরে, তাহলে এবার করবেন কি? ফার্মাররা 300 টাকায় 350 টাকায় আপনার ব্রিডিং এর ছাগল হয় না দাদা, সেগুলো কাটিং পারপাসে চলে যায়। আর সেই ছাগল কিনতে চায়, সেই ছাগলই কম দামে ফার্মাররা কিনতে চায়। ওইখানেই দাদা সবচাইতে বড় ভুলটা করে ফেলে, যে আপনি কোথায় কোথায় ভুল করছেন বলে আপনার ফার্মে ছাগল মরছে। আমাদের পশ্চিমবাংলায় মোটামুটি 40% ফার্মাররা এর প্রতারিত হয়। এমনও ইনজেকশন আছে দাদা, আপনি মোটামুটি সপ্তাহে 3 দিন করবেন, আপনার 50 কিলো ছাগল আমি 80 কিলো করে দেখাবো। কতদিনের মধ্যে? আপনার মোটামুটি আপনার 2 থেকে আড়াই মাসের মধ্যে। এবং কিছু কিছু ফার্মাররা প্রয়োগও করে, আমার নিজের স্বচক্ষে দেখা। মানে রাস্তায় যে ওই যে ব্ল্যাক বেঙ্গলগুলো ছেড়ে দেয় না, এরকম ছাগল দিয়েও ভালো জাতের ছাগল ক্রস করাও দেখেছি, যে কারলি কোটার পেটে দেশির বাচ্চা, এরকমও হয়েছে। চলুন কিভাবে আপনি এই ধরনের সিরোহি, গুজরি, বিটেল এই সমস্ত ছাগল পালন করে সাকসেসফুল ফার্মার হবেন, আজকের ভিডিওতে সেটাই তুলে ধরি। ফার্ম তৈরি করতে গেলে পরে আপনার ওই ফার্মটাকে আপনার হসপিটাল করার কোনো দরকার নেই, নামমাত্র কিছু মেডিসিন হলে পরেই ছাগল সুস্থ সবল হয়ে যায়। এর উপরে আমার গোবরডাঙ্গা থেকে কোর্স করা আছে, প্লাস আমার ভেটেরিনারি কোর্স করা আছে, প্লাস আমার মেডিকেলও আছে ধামতলা বাজারে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নদিয়া জেলার রানাঘাটের নপাড়াতেই থাকে বরুণ দা, যিনি 16 বছর ধরে এই ছাগল পালনের সঙ্গে যুক্ত এবং বিগত 3 জেনারেশন ধরে ফার্মিং এর সঙ্গে আছেন। নমস্কার বরুণ দা। নমস্কার। প্রথমেই আমরা একটু ছাগল কেনার বিষয়ে জানতে চাই, যে কিনতে গিয়ে ফার্মাররা কি ভুল করে। প্রথমেই দাদা ফার্মাররা 300 টাকায় 350 টাকায় আপনার ব্রিডিং এর ছাগল হয় না দাদা, সেগুলো কাটিং পারপাসে চলে যায়। আর সেই ছাগলই কম দামে ফার্মাররা কিনতে চায়। ওইখানেই দাদা সবচাইতে বড় ভুলটা করে ফেলে নতুন ফার্মার। তো আপনি কি আমাদের একটুখানি বোঝাতে পারবেন যে কোনটা কাটিং পারপাস ছাগল হয়, কোনটা ব্রিডিং এর জন্য ছাগল হয়? একদম দাদা, একদম। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে আমার সামনেতেই আছে, এই যে ছাগলটা কত সুন্দর দেখতে, কত সুন্দর গ্লেজ। হ্যাঁ, এই ছাগলটা কিন্তু অন্য ফার্মারের কাছে গেলে পরে আপনার ফার্মিং হিসাবে চালিয়ে দেবে, কিন্তু আমার যেহেতু দোকান আছে, হ্যাঁ, এই যে দেখেন ছাগলটা দাঁতে হয়ে গেছে, এই যে ছাগলটা দাঁতে হয়ে গেছে, ছাগলটা ডাকছে না, আচ্ছা, খারি হয়ে গেছে। এইরকম ছাগল এবার আপনি যখন কম টাকায় নিতে যাবেন, তখন কিন্তু এই কাটিং এর ছাগল আপনাকে ফার্মিং এ ঢুকিয়ে দেবে। আচ্ছা, তখন কিন্তু আপনার টোটালি লস দাদা। ওকে, তাহলে ফার্মিং এর জন্য কোন ধরনের ছাগল দেখবে, কিনবে? ফার্মিং এর জন্য দাদা আপনার ফার্মিং এর জন্য নিলে পারে সুষ্ঠু সবল আপনার মোটামুটি ভালো কোয়ালিটির এই যে কিছু মা ছাগল আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দাদা এরকম কোয়ালিটির মা ছাগল কিনতে হবে। আচ্ছা, এই কোয়ালিটির ছাগল, এই যে আপনার 1.5 লিটারের উপরে দুধ দেয়, আর দাদা মিল্ক প্রোডাকশন না হলে পরে বাচ্চা তৈরি হয় না দাদা। ঠিক, খাওয়াবে কি করে বাচ্চাকে? একদম দাদা। ওকে, তাহলে প্রথমেই ছাগল কেনার জন্য ভালো ছাগল চয়েস করাটা ইম্পর্টেন্ট, যে কোনটা ব্রিডিং এর জন্য যাচ্ছে, কোনটা কাটিং এর জন্য যাচ্ছে। ওকে, এরপরে ছাগল চয়েস করে কিনে নিল, একটা ভালো ট্রেডার পেলো, তার কাছ থেকে ছাগল কিনলো বা ভালো ফার্মারের কাছ থেকে। তারপরে গিয়ে তার প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ দাদা, ছাগল বাড়িতে নিয়ে গিয়ে সবচাইতে বড় ভুল করে মানে ঘাসটা খাওয়ায় দাদা। অ্যাকচুয়ালি ঘাসে 90% জল থাকে দাদা, আর সেই জল খাওয়ানোর ইয়েতেই আপনার খাওয়ানোর পরিপ্রেক্ষিতে ছাগলে লেগে যায় ঠান্ডা, ঠান্ডা থেকে নিউমোনিয়া সৃষ্টি হয়, তারপরে ছাগলটা ডেভেলপ হলো না। আপনি ঠান্ডার মেডিসিন করলেন কিন্তু ডেভেলপ হলো না, হায়ার অ্যান্টিবায়োটিক চার্জ করলে তো ছাগল দুর্বল হবে, আরো দুর্বল হবে, আরো মোটামুটি আস্তে আস্তে শরীরটা ভেঙে পড়বে, আর তখনই গিয়েই সমস্যাটা দেখা দেবে। ঠিক আছে, তাহলে আপনি প্রথমে একটুখানি এনে জল, খাবার, এই দুটোর উপরে একটু ফোকাস দিন, কিভাবে এনে সে মেইনটেইন করবে। প্রথমত দাদা এইসব ছাগলগুলো কিন্তু দূর থেকে আসে, 1400-1500 কিলোমিটার দূর থেকে। এবার প্রথমে এই ছাগলগুলোকে গাড়িতে করে নিয়ে আসতে গেলে পরে জল, নিউট্রিশনের অভাব হয়। সেই ক্ষেত্রে আপনি নিয়ে আসার সাথে সাথে যে ইলেকট্রল জলটা হয়, ইলেকট্রল পাউডার নিলেন, সাথে একটু ডারমেটিক হলুদ, যে হলুদে ছাগলের দাদা প্রচুর আপনার ব্যথা কমায়, একটু হলুদ নিলেন, হালকা পরিমাণে একটু গুড় হোক, মধু হোক দিলেন সাথে, আর সাথে আপনার একটু পরিষ্কার জল আর লবণটা দিয়ে আপনি খাওয়ালেন। আচ্ছা, তাহলে ওটাতে আপনার কি হলো, ছাগলের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে বাড়লো। আর ইমিউনিটি পাওয়ার, এটা কতদিন খাওয়াবে এবং কবার খাওয়াবে? এটা মোটামুটি আপনার ছাগল নিয়ে যাওয়ার 1 সপ্তাহ তো কন্টিনিউ করতে হবে দাদা। 1 সপ্তাহ দিনে কবার করে? দিনে 2 বার করে দাদা। টাইমটা যদি বলেন? টাইম আপনার মোটামুটি 10টার দিকে, 10টা থেকে 11টার মধ্যে একবার দিলেন, আর একবার মোটামুটি আপনি 3টে থেকে 4টের মধ্যে একবার দিলেন। আচ্ছা, এটা গেল জলের পদ্ধতি। এইবার চলে আসি যে খাবারের পদ্ধতি, কিভাবে খাবার খাওয়াবো? আর খাবারটা দাদা মানে ওটা কিন্তু ওইখানের খাওয়ার হাড়িপাত্তি, গাওয়ার, ভুসি, শুকনো খাবার, মানে এটার সঙ্গে হ্যাবিচুয়েটেড। হ্যাঁ, ওইখানে। আর আপনি এইখানে নিয়ে এসে পাতা, ঘাস এগুলো দিলেন, এগুলো দিলে পরে কিন্তু দাদা ছাগলটা কিন্তু খেতে চাইবে না, ছাগলটার মন ভেঙে যাবে। কোথা থেকে এসছো, এক জায়গা থেকে এক জায়গায় আসলে পরে এমনি সমস্যা। ওর জন্য দাদা আপনার মোটামুটি কমসে কম আপনার 15 থেকে 20 দিন ওদের খাবারটাই দিয়ে আস্তে আস্তে আমাদের খাবারটা ধরানো বেটার। আচ্ছা, তার মানে ওই খাবারটাই কন্টিনিউ খাইয়ে ধীরে ধীরে 15-20 দিন কমিয়ে তারপরে আমাদের খাবারটা ধীরে ধীরে চালু করতে হবে।
তাহলে খাবারের মধ্যে কি কি থাকবে, কখন কখন কি খাবার খাওয়াবে? খাবারের মধ্যে দাদা হাঁড়িপাত্তিটা, যে হাঁড়িপাত্তি ছাগল যেহেতু কিনছেন ওইখান থেকে কিছু খাবারও আপনাকে নিয়ে আসতে হবে। হাঁড়িপাত্তিটা নিলেন আপনি, সাথে নিম পাতাটা দিতে পারেন। নিম পাতাটা ওইখানকারেরও খাবার, নিম পাতা, বাবলার পাতা, ওটা ওইখানেও খায়, ওটা আপনি দিতে পারেন। আর আপনার যদি গ্রেজিংয়ের এরিয়া থাকে হালকা পাতলা গ্রেজিং করালেন। আর আপনার রাত্রে বিকেলবেলা আপনি যখন করবেন একটু দানা জাতীয় খাবার, একটু যে গমের যে শুকনো ভুসিটা হয়, গমের ভুসি, হালকা রেশনের চাল, কিছু কুড়ো আর কিছু লবণ দিয়ে মিক্স করে ওটা আপনি বিকালে দানা জাতীয় খাবার, যাতে ওর বডি টেক্সচারটা ঠিক থাকে দাদা। ওকে, এটা মোটামুটি 15 দিন এভাবে কন্টিনিউ চালাতে। ধরুন কোনো ফার্মার একবারে 50-60টা ছাগল কিনলো, তার মধ্যে দেখা যাচ্ছে 10-12টা ছাগল অন্য ছাগলের তুলনায় একটু বেশি দুর্বল বা একটু অসুস্থতা মনে হচ্ছে, যে ওদের সমসাময়িক নয়, তাহলে সেই সময় কি কেয়ার নেওয়া দরকার? সেই সময়টা দাদা তাহলে সেই ছাগলগুলোকে আপনার চিহ্নিত করে আলাদা জায়গায় কোয়ারেন্টাইন করে রাখাটাই আমার হিসাবে বেস্ট। আপনি কোয়ারেন্টাইন করে রাখলে, রেখে খাবার প্যাটার্নটাও চেঞ্জ করতে হবে। আর দ্বিতীয়ত কথা, আপনার সিমটমটা দেখতে হবে যে ছাগলটার কি সিমটম আছে। খাবারের প্যাটার্নে কি চেঞ্জ হবে? খাবার প্যাটার্নে অ্যাকচুয়ালি রোজই তো একই খাবার, এবার খাবারটা চেঞ্জ, আপনি কিছু কাঁঠাল পাতা দিলেন, আপনার হালকা করে একটু গমের ভুসি, মানে ওর পছন্দের খাবারগুলো একটু খাওয়াতে হবে। পছন্দের খাবারগুলো একটু খাওয়াতে হবে, যাতে ছাগলটা খেয়ে একটু সুঢল হয়। আচ্ছা, হ্যাঁ, তার মধ্যে সেটা সুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। এইবার যদি সুস্থতার নজর না হয় তখন কি করা দরকার? তখন দাদা আপনার সিমটমটা দেখতে হবে যে ছাগলের সিমটমটা কি। যদি জ্বর আসে দাদা, তাহলে আপনার জ্বরের মেডিসিনটা চালাতে হবে। জ্বর বুঝবো কি করে? জ্বরটা দাদা, ছাগলের লোম খাড়া খাড়া হয়ে যাবে দাদা, ছাগল এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, ছাগলটা ঝিমমেরা থাকবে, একটু কাঁপতে থাকবে। ছাগলের কান ধরলে পরেই বোঝা যাবে, কানটাই গরম হয় ছাগলের। আচ্ছা। আর আপনার যদি থার্মোমিটার থাকে তাহলে পিছনে করে চেক করতে হবে, চেকটা করে আপনার মেডিসিনটা চালাতে হবে। আচ্ছা, এবার যদি একটু মেডিসিনের প্রসঙ্গে আসি, যে একটা ফার্মে তাহলে তাকে আমি কি ধরনের মেডিসিন চার্জ করব, বা কি কি মেডিসিনের স্টক রাখা প্রয়োজন প্রথমে একজন ফার্মারের? প্রথমত দাদা, ফার্মার হতে হলে পরে মেডিসিনের ইয়েটা আপনার অবশ্যই দরকার। আর আপনার এই ফার্ম তৈরি করতে গেলে পরে আপনার ওই ফার্মটাকে আপনার হসপিটাল করার কোনো দরকার নেই। নামমাত্র কিছু মেডিসিন হলে পরেই ছাগল সুস্থ সবল হয়ে যায়, মানে প্রচুর ওষুধের প্রয়োজন নেই। আচ্ছা, আপনি কি মেডিসিনের উপরে কোনো কোর্স বা কিছু করেছেন? মেডিসিনের উপরে আমার গোবরডাঙ্গা থেকে কোর্স করা আছে, প্লাস আমার ভেটেরিনারি কোর্স করা আছে, প্লাস আমার মেডিকেলও আছে ধামতলা বাজারে। একটা ফার্মে কি কি ধরনের মেডিসিন রাখা প্রয়োজন একদম নতুন ফার্মারকে? নতুন ফার্মার হলে পরে আপনার মিলোনেক্স প্লাস রাখলেন, জেন্টামাইসিন, মেডিফ্লক্স, ক্লোরিন। আপনার ছাগলের যদি চোখটা পিস্তায় তাহলে অ্যাবডপস পিডি, আপনার একটা জেন্টামাইসিন হলো। আর আপনার ছাগলের কিছু ছাগলের দাদা পেট ফুললে পরে আপনার ব্রোটোসিল। এর সঙ্গে যদি কেউ ঘরোয়া পদ্ধতিতেও করতে চায়, হালকা খাওয়ার সোডা, আদা দিলে পরেও পেট ফোলাটা কমে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এই বেসিক্যালি আপনার গ্যাসের জন্য বাই বুস্ট কিংবা ফ্লোরো বুস্ট। এবার অনেকে আছে দাদা ইনজেকশন করতে পারে না, তাদের কিন্তু ট্যাবলেটও পাওয়া যায় দাদা, ওরাল ওষুধও পেয়ে যাবে, যেমন বুলিন ট্যাবলেট ব্যথার জন্য। ঠিক আছে, তারপরে আপনার মিলোনেক্স প্লাস ট্যাবলেটও পাওয়া যায়, ওটা দিলে পরেও আপনার জ্বরের খুব ভালো কাজ। আচ্ছা, বুঝেছেন দাদা। এবং এর পাশাপাশি তো একটা ভ্যাকসিনেশনের বিরাট বড় চার্জ থাকে। ভ্যাকসিনেশন দাদা 3 টাইম পিপিআর, এফএমডি, গোটপক্স 3 টাইম ভ্যাকসিনেশনটা করে রাখলে সেফটি। সেটা কি ফার্মের ওষুধ স্টক রাখতে হবে? ভ্যাকসিনেটের দাদা, ভ্যাকসিনেটের ওষুধ স্টক না, আপনার যখন টাইম হবে সেই টাইমে আপনার ভ্যাকসিনেটটা নিয়ে এসে করাতে হবে। কেননা দাদা ভ্যাকসিনেটেরটা আপনার বরফে থাকে, তো ওটা আপনার মানে মোটামুটি কিছু সাময়িক সময়ের জন্য, তারপরে খারাপ হয়ে যায় দাদা। ওর জন্য ওটা স্টক রাখার কোনো প্রয়োজন নেই, যখন লাগবে তার আগে দেওয়াটাই। একটা ফার্মার যখন নতুন ছাগল তোলে, খুব সুন্দর সুস্থ ছাগল তোলে, নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে 1 সপ্তাহ 15 দিন 1 মাসের মধ্যেই বেশিরভাগ ছাগল অসুস্থ হয়ে গেছে, নাক থেকে সর্দি পড়ছে, ছাগল মারা যাচ্ছে। সেই সময় ফার্মারকে এইটা যাতে না হয় তার জন্য কি সতর্কতা নিতে হবে? তার জন্য দাদা প্রথমত সব ছাগল তো সমান না দাদা, প্রথমত দেখতে হবে কিছু ছাগল মারামারি করে, যে একটু ছোট প্যাটার্নের ছাগল হলো তাকে মারছে, করছে। এবার যেগুলো মারধর করে দাদা সেগুলো ছাগল আলাদা করে রাখতে হবে। আর যে ছাগলগুলো আপনার মোটামুটি বাচ্চা আছে কিংবা ছোট কিংবা প্রেগনেন্ট, সেগুলোকে আলাদা প্যাটার্নে রাখতে হবে। আর রেখে আপনার মোটামুটি কয়েকদিন মিউচুয়াল করাতে হবে, মানে একসাথে খেলো করবো, আবার আস্তে আস্তে চালে একটা বন্ধু সম্পর্ক দাদা ছাগলেরও হয়ে যায়। ওকে, আর এই যে ভ্যাকসিনেশন প্রসেস কবে থেকে স্টার্ট করা দরকার ফার্মে আনার পরে? যে ফার্ম বা ট্রেডারের কাছ থেকে নেবেন ভ্যাকসিনেশন করিয়ে নেওয়াটাই বেটার। আচ্ছা, সে করে দেবে। আপনি কিন্তু অনেক সময় তো ফার্মার এই জায়গাতেই ফেল করে, যে বলে দিল ভ্যাকসিন করে দিচ্ছি, অথচ গিয়ে দেখা গেল ভ্যাকসিন করে দেয়নি, ঠকে গেল, এবং সেই ফার্মে গিয়ে প্রচুর মর্টালিটি দেখা গেল। এবার আমি আপনাকে কথা বলি দাদা, আপনি যখন ছাগলটা নেবেন, পার্টিকে যখন বলবেন, আপনি যেদিন ভ্যাকসিনেশন করবেন প্রপার আপনি ফার্মে যাবেন কিংবা ভিডিও কল করে দেখে নেবেন দাদা ফার্মিং এ কিন্তু করছে কিনা। ফার্মিং এ কিন্তু প্রচুর ফেক চলে দাদা। ঠিক,
এমন এমন কাস্টমার আসে দাদা, মানে মানে একজন মাল নেবে আর সে এসে আবার মানে পার্সেন্টেজের একটা ইয়ে করে ফেলে। আচ্ছা, তাও হিউজ পরিমাণ দাদা, এরকমও করে। ওর জন্য আমি ফার্মারদেরকে বলি যে আমাদের ফার্মারদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ মানে কথা বলতে, না হলে আপনাদের মতো ইউটিউবার। এবার আরো একটা বিষয় খুব জানা দরকার, যে ফার্মারদের ঠকানো হয় কিভাবে, আপনি যদি সেটা একটু বলেন। এবার ঠকানোর বিষয়টা আমি আপনাকে বলি। ছাগল আপনার চেনার মানে বয়সটা চেনার প্রথমেই দাঁত, আপনার দাঁতটা দেখেই ছাগল ইয়ে হয়। আর আমাদের এই পশ্চিমবাংলায় 80% মানুষ সেই জিনিসটাই বোঝে না। ছাগল চাই দাদা বড় ফ্রেমের, ভালো আমার ছাগল দেবেন। এবার বড় ফ্রেমের ছাগলটা যখন নিয়ে গেল, ছাগলটার পেটে থাকলো বাচ্চা। এবার একটা ফুটবলের ভিতরে যখন ব্লাটার দেওয়া হয় তখনই কিন্তু ফুটবলটা পরিপূর্ণ সৌন্দর্যটা পায়। এবার আপনার বড় ফ্রেমের যে ছাগলটা থাকলো, ছাগলটা গায়ে কিছু থাকলো না, কিন্তু পেটে বাচ্চা, প্রেগনেন্ট, শাইনিং হচ্ছে, ভালো হচ্ছে, আপনি দেখে নিয়ে গেলেন। তার থেকে একটা বাচ্চা পেলেন, এবার বাচ্চাটা ঠিকঠাক করে দুধ পেলো না, আর মাটা হয়ে গেল একদম খোলা। আচ্ছা, মানে গায়ে কিছু থাকলো না। এবার তারপরে কাটতেও সমস্যা, কেননা গায়ে না থাকলে পরে দাদা পুষ্টি শরীরে না থাকলে কিভাবে সে হিটে আসবে, হিটেও আসে না। এই করে দাদা মানে আমি তো এই প্রফেশনে অনেক দিন ধরে, ধরেন আপনার বাপ দাদার ব্যবসা। এবার সেই ক্ষেত্রে আমি এই ছাগল মানে ফার্মারকে দেওয়া থেকে মানে যত দিয়েছি তার থেকেও অধিক আমি ছাগল কিনেছি। এবার কিনতে গিয়ে এই সমস্যাটা আমি প্রচুর ফেস করেছি, যে ফার্মাররা আমাদের পশ্চিমবাংলায় মোটামুটি 40% ফার্মাররা এর প্রতারিত হয়। আর সবচাইতে বড় কথা এমনও দেখেছি, লোকে প্রেগনেন্ট ছাগল চাই, মানে রাস্তায় যে ওই যে ব্ল্যাক বেঙ্গলগুলো ছেড়ে দেয় না, এরকম ছাগল দিয়েও ভালো জাতের ছাগল ক্রস করাও দেখেছি, যে কারলি কোটার পেটে দেশির বাচ্চা, এরকমও হয়েছে। তাহলে তো আমি কি বাচ্চা পাবো সেটার তো আমার কোনো গ্যারান্টি নেই। তাহলে আমার পাঠা জানা থাকলে তবে আমি ভালো কোয়ালিটির ছাগল পেতে পারি। ওকে, তার মানে আপনি বলছেন প্রেগন্যান্ট ছাগল না নিয়ে, প্রেগন্যান্ট নেই এরকম ছাগল কেনা উচিত, এরকম ছাগলটা কেনা উচিত। কিংবা এমনও নিতে হবে যে আপনার যে পাঠাটা মানে দীর্ঘদিন ধরে ফার্মে রয়েছে, আপনার জানাশোনা দেখা, সেরকম নিলে পরে আপনি প্রতারিত হবেন না। এইবার চলে আসে একটুখানি ফার্মারদের ছাগল কেনার সময় যে সমস্যাগুলো ফেস করে, যে ভালো ছাগল কিনে নিয়ে গেলাম, খুব গ্লেজ দারুণ দেখতে, ছাগল খুব শক্তিশালী, নিয়ে যাওয়ার পরে দেখছি ফার্মে অসুস্থ, পক্স হয়ে যাচ্ছে, পিপিআর হয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো ফেস করছে। এটা কিভাবে হয়? মেন ব্যাপারটা দাদা, আপনার এই ছাগলগুলো কিন্তু অনেকটা সাফার করে আসে। এবার আসার পরে কিন্তু ছাগলের ভিতরে একটা গরম হয়ে যায়। হ্যাঁ, আপনি দেখবেন এই কিছু ছাগল দুর্বল হয়ে পড়ে, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ছাগলের প্রচুর গরম। এবার সেই গরমটা আপনার মোটামুটি এরকম করে রাখলে পরে কি কয়েকদিনের মধ্যে বেরিয়ে যায়। এবার কিছু ফার্মার আছে, এমনও ইনজেকশন আছে, ইনজেকশনে দিলাম আপনার এখন সুস্থ সবল, আপনার 1 মাস সুস্থ সবল সুন্দর থাকলো, দারুণ দেখতে লাগবে, চকচকা শাইনিং হয়ে গেল, কিন্তু আপনার 1 মাস পরে ওই গরমটা বেরোতে পারবে না, তখন গোট ফক্সের মতন, কিংবা আপনার র্যাশেস এবং কিছু ঘা পচরা এরকম, মানে এর মাধ্যমে কি ওই যে আপনার যে গরমটা বেরোয় শরীর থেকে, তখন এই সিম্পটমগুলো দেখা যায় দাদা সেই সময়। তার মানে ফার্মে নিয়ে যাওয়ার 1 মাস পরে ছাগল মরার এটাই কারণ। একদম দাদা, ওকে। আর অনেকে আছে না, বলে যে আমার একটুখানি মোটা তাজা খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে, ছাগলকে খুব সুন্দর শাইন লুক দিতে হবে, তার জন্য কি করে? এমনও ইনজেকশন আছে দাদা, আপনি মোটামুটি সপ্তাহে 3 দিন করবেন, আপনার 50 কিলো ছাগল আমি 80 কিলো করে দেখাবো। কতদিনের মধ্যে? আপনার মোটামুটি আপনার 2 থেকে 2.5 মাসের মধ্যে। এবং কিছু ফার্মাররা প্রয়োগও করে, আমার নিজের স্বচক্ষে দেখা। তার মানে এটার পরে সাইড এফেক্ট আসে? এটার পরে সাইড এফেক্ট বলতে আপনাকে তো সৌন্দর্য দিয়ে দিলাম, এবার ওর যে কোনো জিনিসের একটা অ্যাকশন রিঅ্যাকশন থাকে দাদা। এবার আপনি যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ছাগলটা কমতে থাকলো। এটাই ছাগলের মানে দেখছি ভালো ওজনের ছাগল এনেছি, আনার পর দেখলাম ছাগলটা শুকিয়ে যাচ্ছে। এটাই দাদা ছাগলের মেন বৈশিষ্ট্য। আরে বাবা, মানে মানুষকে কতভাবে প্রতারিত করা হচ্ছে মার্কেটে। এরকম আর কি ধরনের মার্কেট এরকম প্রতারণা করার ইয়ে রয়েছে? রিসেন্ট দাদা একটা জিনিস বেরিয়েছে, যে আপনার যে পোলট্রির ব্রয়লার মুরগির যে স্ট্যাটাসটা খাওয়ানো হয়, মানে ম্যাশ, যে গুঁড়ো ম্যাশ, সে ম্যাশটা ছাগলকে খাওয়াচ্ছে। খাইয়ে এমনও হয়েছে, এমন ফার্মার মানে ম্যাশটা তো প্রচুর হাই প্রোটিন, এবার ছাগলে নিতে পারে না। এবার তখন হয় কি, ছাগলের প্রস্রাবটা বন্ধ হয়ে যায়, যে মা ছাগলটা দেখতে সুন্দর গেলেজ কিন্তু হয়, কিন্তু আপনার বাচ্চাটা হয় না, যে বাচ্চার থলিতে চর্বি জন্মে যায়। আচ্ছা, যখন চর্বিটা হয়ে যায় তখন ছাগলটা ডাকলো না, হলো না, কিন্তু কি ফার্মাররা তো বোঝে না। কিন্তু আপনার কিছু ফার্মার আছে বলে দেয় যে না দাদা এটা খাওয়ান, এটা খাওয়ালে ছাগল সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। কিন্তু দাদা এই সমস্যাটা কিন্তু বর্তমানে খুব ফেস করছে, বহু ফার্মাররা ঠকছে এর কারণে। তো সঠিক পদ্ধতিতে ছাগল পালন করাটা আজকের ডেটে একটা হেডেক হয়ে দাঁড়িয়েছে, কারণ যদি গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছই, সেখানে দেখা যাচ্ছে ট্রেনিং নেওয়ার জন্য বহুদিন তাকে ওয়েট করে থাকতে হচ্ছে। 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর পরে তাদেরকে ডাকছে ট্রেনিং নেওয়ার জন্য, কিন্তু সে ফার্ম করবে কিভাবে? তাহলে সঠিক এডুকেশনটা ভীষণ দরকার। অবশ্যই। আপনার মতে কি বলে, ছাগল পালন আমি ছাগল কেউ পালন করছে সেটা দেখেই আমি শুরু করে দেবো, নাকি তার আগে আমাকে শিখে শুরু করা উচিত? আপনার সিদ্ধান্ত কি বলে? আমার হিসেবে দাদা, ছাগল পালন করার আগে দাদা আপনার শিক্ষাটা নেওয়া অতি অবশ্যই জরুরি দাদা।
আমরা অ থেকেই কিন্তু আপনার ব্রিডিং করতে শুরু করি। ঠিক ঠিক। সেহেতু আমরা মানে একটা থিওরি আমি দেখলাম যে একজন ছাগল নিয়ে আপনার ইয়ে করছে, সেটা দেখে আমিও ফার্ম করলাম, নতুন ইয়ে করলাম, তারা কিন্তু দাদা তার মানে সমস্যায় পড়তে সে বাধ্য। মানে আমি এরকম শুনেছি যে যারা ফার্ম করছে তার মধ্যে 90% ফার্মার প্রথম যে টাকাটা লাগায় তার 50% লস হয়ে যায়। সেই জিনিসটা এই না জেনে শুরু করার মেন কারণ। তো আমরা এর জন্য একটা সিস্টেম খুব তাড়াতাড়ি চালু করেছি, সেটা হচ্ছে আপনাদের জন্য থিওরিটিক্যাল ট্রেনিং এর জন্য আমরা একটা অনলাইন সেশন রেখেছি, যেখানে অনলাইনে ভিডিওর মাধ্যমে আপনারা সেটা শিখতে পারবেন, এবং তার পাশাপাশি 7 দিন আপনারা একটি ফার্মে এসে আপনার লেবার হওয়ার এডুকেশন নিতে পারবেন, ফার্মে কাজ করার সুযোগ পাবেন, কিভাবে একটা ফার্ম মেনটেন করা হয়, কিভাবে খাবার খাওয়ানো হয়, কিভাবে দেখভাল করা হয়, কিভাবে ইনজেকশন করা হয়, কিভাবে ট্রিটমেন্ট করা হয়, সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে সেই সুযোগ করে দিতে পারি। তারপরেও আসছে মেডিসিনাল সাপোর্ট, কোনো রোগ হলে কিভাবে তার চিকিৎসা করবেন, ইমার্জেন্সি মোমেন্টে সাপোর্ট পাবেন, সেটাও আমরা নিয়ে আসছি। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি আনবো, আপনাদের কাছে নলেজেবল ফার্মারের সঙ্গে যোগাযোগ করাবো, যেখান থেকে আপনারা সঠিক এডুকেশন পাবেন। দাদা এবার আমরা যদি একটু জিনিস দেখি, সেটা হচ্ছে তাহলে ভালো মানের ছাগল আমি দেখে চিনবো কি করে এবং কোন ছাগলগুলো কিনবো? আপনার কাছে একটু যদি আপনার ফার্মের ছাগলগুলো আমাদের দেখান, যে একটা ফার্মার কোন ছাগলগুলো কিনলে লাভবান হবে, তার ফার্মে গিয়ে মরবে না, লস হবে না। হ্যাঁ অবশ্যই, আমি সেই ছাগলগুলোকে আপনাকে দেখাচ্ছি। তাহলে আপনি প্রথমেই কোন ছাগল দেখানো শুরু করছেন? প্রথমে দাদা আমি শিরোহী থেকে স্টার্টিং করি। ওকে। এই যে দাদা শিরোহীর একটা বিড়াল আছে, এই যে সবে এটা দুটো দাঁত হয়েছে। আচ্ছা, বুঝেছেন, দুটো দাঁত হয়েছে, এটা মোটামুটি আপনার অ্যাবাভ 65 কিলো প্লাস আছে। ওকে, বুঝেছেন, এলো ব্যাপার। এই যে একটা কারলি কোটার বিডার আছে, বুঝেছেন, এই যে কারলি কোটার বিডার, এই দেখেন মোটামুটি আপনার সিংটা প্যাচ খাচ্ছে, দেখেন আদাতের আছে। ওকে, মানে এর বয়স কি রকম হবে? এর বয়স আপনার মোটামুটি আপনার 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস। এই যে দাদা গুজরির ফিমেল আছে, হ্যাঁ, এটা আপনার মোটামুটি 2 থেকে 2.5 লিটার করে দুধ দেয়। দুধের থানটা দেখেন দাদা। আচ্ছা, সকালবেলা 1 লিটার দুধ দুয়েছে, মানে আপনার দুবেলা মোটামুটি 2 থেকে 2.5 লিটার করে দুধ পাওয়া। বাহ, এর বয়স কি রকম আছে? এর বয়স আপনার মোটামুটি 2 বছর। 2 বছর। এর ওজন কি রকম আছে? এর ওজন এখন আছে মোটামুটি আপনার আগের দিন আপনার মাপা হয়েছিল, এটা মোটামুটি আপনার 51 কিলো। আচ্ছা, 51 কিলো ওজন। হ্যাঁ, 51 কিলো ওজন। এটা কি ক দাঁত হয়েছে? এটা 4 দাঁত হয়েছে। ওকে ওকে। এরপরে আমরা কোন ছাগল দেখবো? এরপরে বিটেল দেখাচ্ছি দাদা। একটা বিটেল দেখান। বিটেল আমাদের এখানকার স্টেবল ব্রিড। স্টেবল, হ্যাঁ। এই যে দাদা বিটেল আছে সিআইআরজি ট্যাগ করা, এই যে দাদা। আচ্ছা, এটা সিআইআরজি বিটেল। সিআইআরজি ট্যাগ করা দাদা। আমি মাল নি দাদা, আমি পার্টিকে মাল দেবো তো ভালো মাল দেবো দাদা। ওকে, ঠিক আছে। এই যে আচ্ছা, তো এই সিআইআরজি ছাগলের দাম সবসময় বেশি থাকে, একটু কস্টলি হয় দাদা। মোটামুটি কি রকম রেটে পাওয়া যায়? মোটামুটি আপনি 700 থেকে 750 এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, সিআইআরজির মাল হলে, সিআইআরজির বিটার। ওকে, হ্যাঁ, মানে বিটেলের ক্ষেত্রে। আর আপনার যদি অন্য ব্রিড হয় একটু কম হবে। আচ্ছা, এই যে এটা সবে আপনার দুটো দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে। দুটো দাঁত। ওকে ওকে, বাহ। এর মোটামুটি ওজন কি রকম হবে? এর ওজন আপনার মোটামুটি আপনার 54 কিলো ওজন। 54 কিলো ওজন। 54 কিলো ওজন। ওকে দাদা, সব সময় আপনার ফার্মিং করতে গেলে পিওরিটিটা মেইনটেইন করে চলাটা সবচাইতে বেস্ট। মানে পিওর ব্রিডার কথা বলছেন? হ্যাঁ, আপনি যদি ব্ল্যাক বেঙ্গল নেন তাহলে ব্ল্যাক বেঙ্গল নিয়ে করাটাই বেটার। আপনি যদি বিদেশি ব্রিড নিয়ে করতে চান, বিদেশি ব্রিডটা নিয়ে করাটাই বেটার। মানে এটা করলে পরে আপনার কি হবে, ফার্মের রোগ ব্যাধি, রোগ জ্বালাটা খুব কম আপনার ফেস করতে হবে। ঠিক, মানে মেডিকেল খরচ কম হবে। মানে আপনি যে খাবারটাই দিতে চান, আসলে আপনি যদি একজন পাঞ্জাবের মানুষকে ভাত খাওয়ান আর একজন বাঙালি মানুষকে রুটি খাওয়ান, তাহলে কিন্তু দাদা সেই জিনিসটা কখনোই এক হবে না। তার হ্যাবিটে নয়। ওর জন্য আমি সবসময় বলতে চাই, আপনি যদি ব্ল্যাক বেঙ্গল নিয়ে চান ব্ল্যাক বেঙ্গল করতে পারেন, বিদেশি নিয়ে চলে বিদেশি নিয়ে, আর যদি ক্রস ব্রিডের মিক্সিং ব্রিড করতে চান মিক্সিং ব্রিড নিয়ে করবে। ঠিক, এটা করাটাই বেটার। এইটা আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলের পাঠা। ওকে, এটার একটু বৈশিষ্ট্যটা বলুন না। এটার বৈশিষ্ট্যই দেখেন দাদা, এটার আপনার 90 ডিগ্রি কান অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। আচ্ছা, আর বেঙ্গলের সামনের ঠ্যাংটা একটু ছোট হবে, পেছনের পাটা বড় হবে। পেছনের পাটা বড় হবে, আর সবচাইতে বড় কথা দাদা, বারবারির মতন এর পিছনে লোম হবে না দাদা। এই দেখেন। আচ্ছা, ঠিক আছে, এই যে পিছনে লোম থাকবে। হ্যাঁ, পিছনে সেম থাকবে, লোমটা হবে না দাদা। এই হলো বেঙ্গলের। আর বেঙ্গলের পাঠা সবসময় নিতে গেলে পরে স্টমাকটা চেক করে নিতে হয়, যে এই যে এর যে কোষ দুটো যে ছাগলের বেশি ঝোলা থাকে, সেই সব ছাগলগুলো ব্রিডিং এ দাদা ততটা স্পিরিট হয় না। ওর জন্য এটা মানে ফার্মারদের চেক করে নেওয়াটা, মানে ঝোলা থাকলে স্পিরিট হয় না। আচ্ছা, তার মানে টাইট থাকাটা প্রয়োজন। এই হলো ব্যাপার। আমি একটা ফিমেল দেখি। হ্যাঁ, এই যে দাদা ফিমেল।
এই যে বেঙ্গলের ফিমেল 3টে করে বাচ্চা দাদা, বুঝছেন? আচ্ছা, এটা বেঙ্গলের ফিমেল? বেঙ্গলের ফিমেল, এই দেখেন দাদা রকেট কান, বুঝছেন? এই যে বেঙ্গলের ফিমেল আছে। আচ্ছা, এটা কি বছরে দুবারই আসে? হ্যাঁ, এটা বছরে দুবার। বেঙ্গলের একটা বৈশিষ্ট্য দাদা, এ মোটামুটি আপনার 12 মাসে দুবারই দেয়, এরা 13-14 মাস লাগে না দাদা। আচ্ছা, মানে এর প্রোডাকশন বেশি? প্রোডাকশনটা বেশি দাদা, মানে প্রায় 5 থেকে 6টা বাচ্চা আপনি পাচ্ছেন আরামসে। আপনি 3টে করে হলে পরে 6টা বাচ্চা পাচ্ছেন, আর খুব তাড়াতাড়ি হিটে আসে। ওকে, হ্যাঁ, বেঙ্গল আপনার খুব তাড়াতাড়ি হিটে আসে। আচ্ছা, এর একটু বাচ্চা দেখি না। হ্যাঁ দাদা, এই যে বাচ্চা দেখাচ্ছি দাদা, এই যে আপনি একটা ধরুন, এই যে দাদা বাচ্চা বেঙ্গল, এটা হচ্ছে বেঙ্গলের বাচ্চা। বাহ, আচ্ছা, কালোর পেটে খয়েরি বাচ্চা হয়েছে? খয়েরি বাচ্চা হয়েছে দাদা। বাহ, আর এটা কালো হয়েছে? এটা দাদা জিনগত বৈশিষ্ট্যতে হয় দাদা, মা বাবার একটা বেঙ্গলের আমরা 3টে কালার দেখেছি, সাদা, এই চকলেট কালার, একটা হচ্ছে কালো, আর এটা হচ্ছে কালার সাদর ফুট। একদম ঠিক, এই 4 রকম কালার। একদম দাদা, এটাই বেঙ্গল চেনের আসল বৈশিষ্ট্য। আর না হলে দাদা ক্রস নিয়ে করলে পরে আপনার কিন্তু প্রতারিত হতে হবে। ঠিক, কেননা প্রোডাকশন কি আসবে আমি জানি না, খাওয়ালে গ্রোথ হবে কিনা আমি বুঝতে পারবো না, এই সমস্যাগুলো আসবে দাদা। ঠিক আছে, তাহলে আমরা তো মোটামুটি আজকে আপনার ফার্ম ভিজিট করলাম, দেখলাম। মানুষকে একটু সঠিক ছাগল দেওয়ার চেষ্টা করুন। একদম দাদা। আপনার ফার্মের ঠিকানাটা একবার যদি একটু বলে দেন, কিভাবে আপনার ফার্মে আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমার এই ফার্মটা যদি কোনো দর্শক বন্ধু ভিজিট করতে চায়, তাহলে আমার এই ফার্মটা অবস্থিত আছে নদিয়া জেলার রানাঘাটের নপাড়া গ্রামে। এইখানে আসলে রানাঘাট থেকে কতটা ডিসটেন্স? রানাঘাট থেকে 8 কিলোমিটার দাদা। ওকে, अवेलेबल গাড়ি আছে? अवेलेबल দাদা, আপনি বাস, টোটো, অটো সব পেয়ে যাবেন। আচ্ছা, সবই আপনার ফার্মের উপর দিয়েই যাবে, রাস্তার উপর দিয়ে। বাহ, তো যারা আপনারা এই ফার্মে আসতে চাইছেন, দাদার কাছ থেকে ছাগল নিতে চাইছেন, বা দাদার এডুকেশনটা আপনারা নিতে চাইছেন, কারণ এতদিনের এক্সপিরিয়েন্সড ট্রেডার বা ফার্মার আমি কিন্তু দেখিনি, যারা 3 জেনারেশন ধরে করছে এবং প্রায় 16 বছরের এক্সপিরিয়েন্স ছাগল পালনের। তো যদি যোগাযোগ করতে চান, এখানে এসে কথা বলুন দাদার সঙ্গে, দাদার এক্সপিরিয়েন্স দেখুন, ছাগলের কোয়ালিটি দেখুন, 5 জায়গায় ঘুরে ছাগল কিনুন। আমার মনে হয় তাহলে সবথেকে সঠিক জিনিসটা আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে, আপনাদের নলেজটা বাড়বে। দাদার কাছে এসে ছাগল দেখবেন কেমন হচ্ছে, পছন্দ হলে এখান থেকে নেবেন। ভিডিও স্ক্রিনের উপরে দাদার ফোন নাম্বার দেওয়া আছে, কথা বলে নিন, দাদার সঙ্গে এখানে এসে টাইম সেট করে ভিজিট করে যান, ফার্মে এসে ছাগল দেখে যান এবং ছাগল কিনে নিয়ে যান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।